কর্তামশাই চিংড়ি মাছ এনেছে বাজার থেকে, অতি সহজেই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিছু লাগবে না, ভাত ডাল আর এই পকোড়া দিয়েই চলে যাবে। আর যদি ভালো লাগে সন্ধ্যাবেলা চায়ের সাথে গরম করে খেয়ে নেবেন। দেখুন, মুসুর ডাল ভিজিয়ে দেবেন, 1 ঘন্টার মধ্যেই ভিজে যাবে এবং সেটাকে আপনি ডাল বেটেও নিতে পারেন কিংবা মিক্সিতে বেটে নিতে পারেন। আর দেখুন, চিংড়ি মাছকে পরিষ্কার করে নেবেন। আর চিংড়ি মাছ যাতে দেবেন তাতেই ভালো, তবে পকোড়া অতি সুন্দর লাগবে, একেবারে সামান্য ইনগ্রিডিয়েন্টসে হয়ে যাবে। ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচিয়ে নিন, চাইলে আপনারা পেঁয়াজ কুচি রসুন কুচি দিতেই পারেন পকোড়ায়, তবে না দিলেও কিন্তু খুবই ভালো হবে। দেখুন, ওগুলো কুচিয়ে নিলাম। এরপরে মুসুর ডাল বাটা, চাল গুঁড়ি দেব, যাতে একেবারে কুড়কুড়ে ক্রাঞ্চি হবে এবং একেবারেই তেল কম টানবে চাল গুঁড়ো দেওয়ার জন্যে। ভালো করে আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। এইবার ভালো করে চামচের সাহায্যে নেড়ে নিন। ভালো করে মশলাগুলো মিশিয়ে নিয়ে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিন, কিংবা ডাল কাঁটা দিয়ে আপনারা একটু চেপে চেপে দিতে পারেন, আধ থেতো হয়ে যাবে। কারণ পুরো বাটতে গেলে শিলে প্রচুর ঝামেলা হয়, শিলে লেগে যায় এবং মিক্সিতেও সমস্যা আছে। আর দেখুন কীরকম অর্ধেক অর্ধেক হয়ে আছে চিংড়িগুলো। খুব বড় চিংড়ি লাগবে না, কুঁচো চিংড়ি হলেই হবে। আর দেখুন, চিংড়িগুলো কিন্তু তেলে দিলে খুব সুন্দর ভাজা ভাজা হয়ে উপরের দিকে লেগে থাকবে, তখন আরও ক্রাঞ্চি লাগবে। ব্যাস, আর কথা নয়, কর্তামশাই তো গলে জল হয়ে যাবে। কী রান্না হয়েছে! ডাল আলু চোখা দিয়েই 1 থালা ভাত উঠে যাবে। এই সাথে যদি থাকে এই চিংড়ির পকোড়া। প্রথমে কিন্তু জোর আঁচে এটা দেবেন, তারপরে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে যখন তুলবেন কড়া থেকে, তখন কিন্তু আঁচটা বাড়িয়ে দেবেন, তাহলে দেখবেন তেল টানবে না। আর দেখুন, একদিন অবশ্যই করে ফেলুন। আর আপনাদের জন্য শর্টকাট ভিডিও এনেছি, কারণ কারোরই আর দেখার এত ধৈর্য থাকে না। দেখুন তো কত ক্রাঞ্চি শব্দ হচ্ছে। একদিন অবশ্যই বানিয়ে খান। ভালো লাগলে লাইক শেয়ার করুন প্লিজ।